2023 সালের 15 এপ্রিল থেকে ভয়াবহ সংঘাত চলছে সুদানিজ আর্মড ফোর্সেস SAF ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে। চলমান এই গৃহযুদ্ধে এরই মাঝে প্রায় 17,000 মানুষের প্রাণহানি হয়েছে। পরিসংখ্যান বলছে, এ সংঘাতের ফলে সুদানের অন্তত 1,07,00,000 মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। এছাড়া আরও প্রায় 22 লাখ মানুষ শরণার্থী হয়েছে পার্শ্ববর্তী দেশগুলোতে। গৃহযুদ্ধের বাস্তবতায় সুদান জুড়ে তীব্র খাদ্য সংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে দেশটিতে জরুরি ভিত্তিতে সহায়তা বাড়াচ্ছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। বুধবার WFPর হেড অব কমিউনিকেশনস লেনি কিঞ্জলি জানান, এরই মাঝে উত্তর সুদানের জমজম শরণার্থী শিবিরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এখানে আছে প্রায় 5 লাখ শরণার্থী। এর বাইরেও সুদান জুড়ে আরও 13টি অঞ্চল দুর্ভিক্ষের কিনারে বলে জানান তিনি। যেসব অঞ্চল তীব্র খাদ্য সংকটে আক্রান্ত সেসব জায়গায় জরুরি সহায়তা বাড়াচ্ছে WFP। অনেক অঞ্চলে যথাসময়ে সহায়তা পৌঁছাতে পারলে দুর্ভিক্ষ ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে। কিঞ্জলি জানান, সুদানের রাজধানী খার্তুমে প্রায় 90,000 মানুষ ভয়াবহ মাত্রার খাদ্য সংকটে ভুগছে। 1.5 বছর আগেও এখানে খাদ্য সংকট ছিল না, কিন্তু এখন এমন অনেক এলাকা আছে যেখানে মানুষ পানির সাথে বিভিন্ন খাদ্যশস্য মিশিয়ে কেবল একবেলা খেয়ে কোনোরকম বেঁচে আছে। সুদানে এই দুর্ভিক্ষ মোকাবেলায় অবিলম্বে আরও সহায়তা বাড়ানোর আহ্বান জানাচ্ছে WFP। হিজল জোবায়ের, বাংলা ভিশন।